হ্যালো ভিউ। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আলোচনা করা প্রয়োজন, যেটা হচ্ছে যে আমি অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি। আহ, তারা আসলে একটা বিষয় ভুল করছেন, সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি এডমিশনের যে প্রসেসটা, সেটার সাথে অনেকে আপনারা এসআই বা সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপের প্রসেসিংটাকে গুলিয়ে ফেলছেন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আহ, আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি এডমিশনের জন্য। এসআইটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যাপার। এসআই একটা স্কলারশিপ অথরিটি। এসআই এর মতো সুইডেনে আরো অনেকগুলো অথরিটি আছে, তারা স্কলারশিপ দিয়ে থাকে মাস্টার্স প্রোগ্রাম, ব্যাচেলর প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রামে। ইউনিভার্সিটিগুলো নিজস্ব স্কলারশিপ প্রোগ্রাম আছে, গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম আছে। সো এসআইটাকে আমরা এই যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে প্রসেসিং বা প্রসিডিউর, এটার সাথে গুলিয়ে ফেলাটা আসলে কনফিউশনের সৃষ্টি করছে। তো এইটা নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে যে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, প্রথম রাউন্ডে এটা লাগবে কিনা, দ্বিতীয় রাউন্ডে ওটা লাগবে কিনা, প্রথম রাউন্ডে আইএলটিএস লাগবে কিনা। অ্যাকচুয়ালি একটা জিনিস আমাদের ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যখন অ্যাপ্লাই করি, আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনস ডট এসিতে অ্যাকাউন্ট করে অ্যাপ্লাই করি, আমরা একটা প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করি, আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি ফর এডমিশন। এবং এটার পাশাপাশি যখন আমরা অ্যাপ্লাই করি, এটা নিজস্ব একটা প্রসিডিউর আছে। যেমন আমরা 15 জানুয়ারির মধ্যে অ্যাপ্লাই করব, 1 ফেব্রুয়ারির মধ্যে আমরা ডকুমেন্ট সেন্ড করব, এরপরে আমরা রেজাল্ট পাবো, এরপর আমরা অ্যাকসেপ্ট করব। ইটস এ প্রসেস। ইন দ্য সেম ওয়ে এসআই হ্যাজ দেয়ার ওন প্রসেস। এসআই একটা স্কলারশিপ অথরিটি, তারাও একটা টাইম লাইন ক্রিয়েট করছে, যেখানে তারা বলছে যে আমাদের দুটো রাউন্ড থাকবে, ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করতে হবে, ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাইয়ের পরে আমরা একটা স্ক্রিন টেস্ট করে বাকিদের নিয়ে সেকেন্ড রাউন্ডে যাব। সো এই দুটো বিষয় গুলিয়ে ফেলাটা আমার মনে হয় যত নষ্টের মূল। সো আশা করি আমরা এই বিষয়টা ক্লিয়ার থাকবো। এর মধ্যে আরো একটা প্রোগ্রামিং এর এরর দেখলাম আমরা কিছু, হোয়াট এভার। এর মধ্যে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এসআই ইতিমধ্যে একটা উইদিন লাস্ট উইক দে হ্যাভ চেঞ্জড সামথিং ইন দেয়ার প্রসিডিউর। সেটা হচ্ছে যে তারা প্রথমে বলেছিল যে দুটো রাউন্ড করার অন্যতম একটা কারণ হচ্ছে তারা চায় না আহ, যারা ফার্স্ট রাউন্ডে ঝরে যাবে তারা অ্যাপ্লিকেশন ফিটা পে করুক টু দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন। বাট নাও দে হ্যাভ এক্সটেন্ডেড দেয়ার ডিউরেশন, অর্থাৎ ফার্স্ট রাউন্ডটা কিন্তু এখন এক্সটেন্ড করছে। দ্যাট মিনস দ্যাট আপনি কিন্তু টিউশন ফি দেওয়ার আগে জানছেন না আপনি ফার্স্ট রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন কি হননি। সো এটা অবশ্যই একটা দুঃসংবাদ আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। এখন আপনাকে ওই যে 900 সুইডিশ ক্রোনা, যেটা ওটা ইনভেস্ট করতে হবে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্টাডি ইন সুইডেন অর এক্সপেক্ট টু হ্যাভ এন স্কলারশিপ। সো একটু আঁকাআঁকি করলে ভালো হয়, আমার মনে হয় একটু আঁকাআঁকি করলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। আঁকাআঁকি করার জন্য আমাদের একটা সাদা কাগজ দরকার। লেটস টেক এ সাদা কাগজ, টেক্সট ডকুমেন্ট, সাদা কাগজ, আর আমরা একটা কলমও আমাদের দরকার। এপিক পেন নিলাম আমরা। ওকে, এখানে আমি দেখি। হ্যাঁ, ওকে, আমরা একটা একটা লাইন করতে পারি এখানে। এটা হচ্ছে ইউনিভার্সিটি এডমিশন। এটা হচ্ছে ইউনিভার্সিটি এডমিশন, এটা সম্পূর্ণ আলাদা একটা প্রসিডিউর। এটা হচ্ছে এসআই অ্যাপ্লিকেশন, এসআই সুইডিশ ইনস্টিটিউট অ্যাপ্লিকেশন। এখন ইউনিভার্সিটি এডমিশন প্রসেসিং এ আমরা জানি যে যেমন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন রাউন্ডটা শুরু হচ্ছে 16 অক্টোবর থেকে, এটা চলবে 15 জানুয়ারি পর্যন্ত। এরপরে এখানে 1 ফেব্রুয়ারি, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ড, অ্যাপ্লিকেশন। এরপরে 1 ফেব্রুয়ারির মধ্যে আমাদের দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে ডকুমেন্টস আপলোড বা সেন্ড করতে হবে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে, যেটা 900 ক্রোনা। আচ্ছা, এটা আমি একটা গ্যান্ট চার্টের মতো করছি।
আর এসআই স্কলারশিপ অ্যাপ্লিকেশন ওদের যে নতুন ফার্স্ট রাউন্ডটা স্টার্ট হবে, অ্যাপ্লিকেশন ফার্স্ট রাউন্ড, লেটস সে ফার্স্ট রাউন্ডটা ওরা করেছে 1 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি। দ্যাট মিনস আমাদের এই 15 জানুয়ারি টাইম পিরিয়ডের পরে এখানে 20 জানুয়ারি, কিন্তু স্টিল উই হ্যাভ সাম টাইম। এখানে দেখেন 20 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের হাতে 10 দিনের মতো সময় আছে, 10 ডেজ। বাট এই যে ফার্স্ট রাউন্ড যখন এখানে শেষ হবে, ওরা কিন্তু আপনাকে সাথে সাথে রেজাল্টটা দিচ্ছে না। ওরা ওয়েবসাইটে যেটা বলছে সেটা হচ্ছে ফার্স্ট উইক ইন দ্য ফেব্রুয়ারি, ইন দ্য বিগিনিং অফ ফেব্রুয়ারি আমার মনে হয় ওরা বলছে। এখন ইন দ্য বিগিনিং অফ ফেব্রুয়ারি আমরা ধরে নিতে পারি সেটা 1 ফেব্রুয়ারি হবে না। আর 1 ফেব্রুয়ারি হলেও আপনাকে তো 1 ফেব্রুয়ারি আগেই ফিটা পে করতে হচ্ছে। দ্যাট মিনস ওই অপরচুনিটি আমাদের এখন নাই যে আমরা চেক করব আমি ফার্স্ট রাউন্ডে আছি কি নাই, এরপর আমি ফি পে করব। কারণ হচ্ছে তারা বলছে ইন দ্য বিগিনিং অফ, আমরা যদি আরেকটা বিষয় দেখি যে ওদের সেকেন্ড রাউন্ডটা কিন্তু স্টার্ট হচ্ছে 8 ফেব্রুয়ারি থেকে এবং সেটা চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে এখানে এই সময়টার মধ্যে 1 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত এটা সেকেন্ড রাউন্ড। 1 ফেব্রুয়ারি থেকে, লেটস সে দিস ইজ 1 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত এখানের যে কোনো একটা সময়ে তারা রেজাল্টটা ঘোষণা করবে। সেটা যদি 2 ফেব্রুয়ারি হয়, 3 ফেব্রুয়ারি হয়, 4 ফেব্রুয়ারি, হোয়াট এভার, we don't have any opportunity uh, to know the result from the 1st February, কারণ আমরা এখানে পাচ্ছি রেজাল্টটা, বাট ইতিমধ্যে আপনি টাকা পয়সা সব দিয়ে ফকির হয়ে গেছেন 1 ফেব্রুয়ারিতে। সো ফরগেট অ্যাবাউট ইট। 900 কোনার মায়া আমার মনে হয় ছেড়ে দিতে হচ্ছে আমাদের। এনিওয়ে, সো আশা করি আপনারা প্রসিডিউরটা এখন বুঝতে পারছেন। আপনাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে প্রসিডিউরটা অনুযায়ী আগাতে হবে। অ্যাজ এ স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করেন না করেন ডাজন্ট রিয়েলি ম্যাটার, বাট তাদের আলাদা একটা প্রসিডিউর এখানে আছে। সো এই দুটোর মধ্যে একটা গুলিয়ে ফেলাটা আমার মনে হয় একটা কনফিউশনের সৃষ্টি করে, এবং আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। আর একটা বিষয় নিয়ে আমি এখানে আলাপ করবো, সেটা হচ্ছে যে এসআই স্কলারশিপ আপনারা যারা অ্যাপ্লাই করবেন এডমিশনের জন্য, তারা অবশ্যই ফি পে করবেন, অ্যাপ্লিকেশন ফি পে করে অ্যাপ্লাই করবেন। বাট এসআই অনেকের হতেও পারে, নাও হতে পারে। এখানে অনেকে প্রশ্ন করেছে যে ফার্স্ট রাউন্ডে, এই রাউন্ডটাতে যদি কেউ লেটস সে পজিটিভ হলে কি সেকেন্ড রাউন্ড কি সে মাস্ট কিনা? অবশ্যই না, কারণ এটা হচ্ছে একটা স্ক্রিন টেস্ট। আই মিন এখানে কোনো ডকুমেন্ট নিবে না তারা আপনার কাছ থেকে। এখানে জাস্ট তারা একটা যাচাই বাছাই করে আসলে ওরা অ্যাপ্লিকেশনটা কমাতে চায়। এখানে হয়তো 10,000 লেটস সে অ্যাপ্লিকেশন হবে, এখান থেকে ওরা চাচ্ছে 2000 নিবে বা 500 নিবে, হোয়াট এভার, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট নাম্বার। জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে এখানে বলছি। ওরা এই অ্যাপ্লিকেশনটাকে কমিয়ে ফেলার জন্য, কারণ আগে রাউন্ড না থাকার কারণে তারা সবগুলো অ্যাপ্লিকেশন তাদেরকে অ্যাসেস করতে হতো। এখন তারা মেবি 500 বা 1000 বা 2000 অ্যাপ্লিকেশন অ্যাসেস করবে। সো এখানে তারা অনেকগুলো প্রশ্নের উত্তর পাবে। তার এক্সপিরিয়েন্স, এখানে আপনাকে হয়তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হচ্ছে না, বাট আপনাকে তারা একটা প্রশ্ন করবে, ডু ইউ হ্যাভ এ লিডারশিপ এক্সপিরিয়েন্স অর সামথিং, অর তারা আপনাকে প্রশ্ন করলো এমন কিছু যেখানে আপনি অলরেডি বাদ পড়ে যাচ্ছেন। সো আপনাকে সার্টিফিকেট শো না করলেও এখান থেকে কিন্তু তারা অ্যান্সারটা পেয়ে যাচ্ছে, এবং এটাই হচ্ছে তাদের টার্গেট। ফার্স্ট রাউন্ডে তারা maybe 70% or 60% or 80% applicants will be gone, and then second round অবশ্যই আপনার পসিবিলিটি অনেক হাই হবে, বাট ইট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট ইউ উইল গেট ইট। সো এই কনফিউশনটাও আসলে দূর করা উচিত। সেকেন্ড রাউন্ডে আসা মানে সম্ভাবনা বাড়া, বাট স্কলারশিপ পাওয়া না। হ্যাঁ, তবে এসআই স্কলারশিপ যারা পাবেন না তাদের খুব বেশি আশাহত হওয়ার কিছু নেই। স্টিল দেয়ার ইজ সাম হোপ।
একটা বিষয় আমি আগেই মেনশন করেছি যে সুইডেনে আরো অনেকগুলো অথরিটি আছে যারা স্কলারশিপ দিয়ে থাকে। এখন যারা অ্যাপ্লিকেশন ফি পে করে অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো ট্রাই করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্কলারশিপ একটা অপরচুনিটি আছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ। এটা নিয়ে আমি বেশ কিছু আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা ডিটেলস ব্যাপারটা দেখব। সেটা হচ্ছে যে আমরা যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, আমরা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি। এসআই স্কলারশিপটা দেয়া হয় মাস্টার্স প্রোগ্রামের জন্য এবং অটাম সেমিস্টারে যারা অ্যাপ্লাই করে তাদের জন্য। এখন পাশাপাশি যারা এসআই স্কলারশিপ পাবে না তাদের জন্য ইউনিভার্সিটির নিজস্ব কিছু স্কলারশিপ থাকে, এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্কলারশিপগুলো কিন্তু সাধারণত ইউনিভার্সিটিগুলোই আপনাকে লিঙ্ক প্রোভাইড করবে। যখন যাদের এডমিশন হয়, এডমিশন হওয়ার পরে তারা এই লিঙ্কগুলো প্রোভাইড করে এবং স্টুডেন্টদেরকে ইমেল করে যে তোমরা আমাদের একটা স্কলারশিপ আছে, এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ধরনের কিছু অফার দেয়। যেমন এটা কোনো নিজস্ব ওয়েবসাইট নাই, বাট ইউনিভার্সিটি ওয়াইজ আমাদেরকে সার্চ করতে হবে। ফর এক্সাম্পল আমরা মালমো ইউনিভার্সিটি দেখতে পারি। আমরা মালমো ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলাম, আপনারা গুগল সার্চ দিয়ে মালমো ইউনিভার্সিটি দিলে পাবেন। ইংলিশ ওয়েবসাইট, এখানে আমরা ইংলিশ ওয়েবসাইটে গিয়ে প্রসপেক্টিভ স্টুডেন্ট ক্লিক করলাম। বাম পাশে অনেকগুলো অপরচুনিটি, টিউশন ফিস এন্ড স্কলারশিপ, এই লিঙ্কটাতে আমরা ক্লিক করলাম। এখানে আমরা দেখছি স্কলারশিপ কলামে মালমো ইউনিভার্সিটি অফার্স ভেরিয়াস স্কলারশিপ হুইচ কভার the part of tuition fee of talented international students. Click the link on the left to find out more. Okay, বাম পাশে আমরা স্কলারশিপে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি মালমো ইউনিভার্সিটি এক্সিলেন্স মাস্টার্স স্কলারশিপটা। Malmö University administers scholarship for exceptional master students from countries outside the EU and Switzerland. This scholarship are for those studying master's program only. এই লিঙ্কটাতে ক্লিক করলে আমরা ডিটেলস আরো পড়তে পারবো। এই স্কলারশিপটা হচ্ছে যারা আউটসাইড দ্য ইউরোপিয়ান, অর্থাৎ যাদের টিউশন ফি পে করতে হয়, অর্থাৎ আমাদের মতো স্টুডেন্টদের এরা অ্যাপ্লাই করতে পারে। এখানে আপনারা ডিটেলস পাবেন, যেমন এরা 20টা স্কলারশিপ দেয় প্রতি বছর, 75 to 100% রিডাকশন অফ দ্য প্রোগ্রাম। এখানে একটা বিষয় খেয়াল রাখা উচিত যে ইউনিভার্সিটি যে স্কলারশিপগুলো সেগুলো কিন্তু টিউশন ফিটাকে ওয়েভ করে পার্টলি অর ফুললি, কিন্তু এগুলো কোনো লিভিং কস্ট প্রোভাইড করে না এসআই এর মতো। এসআই কিন্তু লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফি দুটোই পে করে। তো এইভাবে আপনাদেরকে দেখতে হবে যখন আপনি মালমো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, আপনি এই জিনিসটা দেখবেন। আমরা একটা ইউনিভার্সিটি দেখি, আমরা লুন্ড ইউনিভার্সিটি দেখি। লুন্ড ইউনিভার্সিটি গেলাম, ইন্টারন্যাশনাল অ্যাডমিশনস, বাম পাশে স্কলারশিপ নাই, সো ব্যাচেলর অ্যান্ড মাস্টার স্টাডিজে ক্লিক করলাম এবং এখানে বাম পাশে স্কলারশিপ অ্যান্ড অ্যাওয়ার্ডস লিঙ্কে ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি লুন্ড ইউনিভার্সিটি গ্লোবাল স্কলারশিপ, এটা 14 মিলিয়ন ওরা দিয়েছে 2014-এ। আচ্ছা, এগুলো গেল। Who is eligible to apply? To be eligible to apply, you must be a citizen of same requirement actually. যারা ফি পে করবে তারাই তো স্কলারশিপটা পাবে এবং তাদেরকে ব্যাচেলর মাস্টার্স লেভেলে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্যাচেলরে যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু এই লুন্ড ইউনিভার্সিটি গ্লোবাল স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারে। এসআই কিন্তু ব্যাচেলরে দেয় না। সো when and how to apply, এখানে বলছে যে স্কলারশিপ you must apply online university and completed application to the degree program blah blah blah. আচ্ছা, আমি যেটা বললাম সেটাই, যখন আমরা অ্যাপ্লাই করব আমাদের এডমিশন হবে, ওরা কিন্তু আপনাকে তখন লিঙ্কটা পাঠাবে যে নাও ইটস টাইম টু অ্যাপ্লাই ফর লুন্ড ইউনিভার্সিটি গ্লোবাল স্কলারশিপ। এবং আপনারা যখন অ্যাপ্লাই করবেন তারা এটা অ্যাসেস করবে এবং অ্যাসেস করার পরে এটাও কিন্তু শুধুমাত্র টিউশন ফিটা মৌকুফ করবে। আমার মনে হয় লুন্ড ইউনিভার্সিটি ফুললি টিউশন ফিটা ওয়েব করে। দ্যাট মিনস আপনি ফ্রি এডুকেশনের সুযোগ পাবেন
আর একটা স্কলারশিপকে আমরা দেখব। আচ্ছা, স্টকহোম ইউনিভার্সিটি দেখি। স্টকহোম ইউনিভার্সিটি গুগল করলে পাওয়া যাবে আশা করি। কোর্স এন্ড প্রোগ্রামে ক্লিক করলাম। বাম পাশে ফিস এন্ড স্কলারশিপ একটা লিঙ্ক আছে, এখানে আমরা দেখি নিচে। ও আচ্ছা, স্কলারশিপে ক্লিক করলাম। স্কলারশিপ অফার্ড বাই স্টকহোম ইউনিভার্সিটি, দ্য স্কলারশিপ স্কিম। আচ্ছা, এখানে একটা ডিটেলস লিঙ্ক আছে, আবার ওই লিঙ্কটাতে ক্লিক করলাম। The scholarship scheme at University Stockholm University aimed to especially qualified coming from outside EU. Please note that only scholarship applicants from students admitted for a master's program commencing the autumn semester at Stockholm University will be considered. Priority will be given to students with Stockholm University at their first choice. এটা একটা ব্যাপার যে আমরা আসলে যখন র্যাঙ্কিং করি, চারটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে আমরা র্যাঙ্কিং করি 1 2 3 4 এভাবে। এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি চায় যে তাদের ইউনিভার্সিটি ফার্স্ট র্যাঙ্কিং এ থাক, সেক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি দিবে। বাট ইটস নট পসিবল টু হ্যাভিং 4 ইউনিভার্সিটি ইন দ্য ফার্স্ট র্যাঙ্কিং। সো এটা আসলে অনেকটা জটিল। বাট আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেখানে এডমিশন হওয়ার সম্ভাবনা বেশি সেটা আপনার ফার্স্ট চয়েসে দিবেন, তাহলে আপনি সেম ইউনিভার্সিটিতে ওই স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা কিন্তু দুটোতে অ্যাপ্লাই করতে পারি। ইউনিভার্সিটি স্কলারশিপ অ্যাপ্লাই করার এই মানে এই না যে আপনি এসআইতে অ্যাপ্লাই করতে পারবেন না। আমরা যারা এসআইতে অ্যাপ্লাই করব অবশ্যই প্রত্যেকে কিন্তু ইউনিভার্সিটিতেও আলাদাভাবে অ্যাপ্লাই করব, কিন্তু কেউ যদি এসআই এর জন্য মনোনীত হয় সেক্ষেত্রে সেই ইউনিভার্সিটি স্কলারশিপটা পাবে না। বাট হু কেয়ারস, আই মিন আমরা দুটোতে অ্যাপ্লাই করব, আমাদের পসিবিলিটি ডাবল হবে। তো এইভাবে আমি 2-3টা উদাহরণ দেখালাম আপনাদের। আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব স্কলারশিপ ফান্ড থাকে। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিভার্সিটি থাকে এই কারণে যে ইউনিভার্সিটি যেই স্কলারশিপ ফান্ড, এটাও কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ ফান্ড। দ্যাট মিনস সুইডিশ গভর্নমেন্ট প্রত্যেকটা ইউনিভার্সিটিকে প্রতি বছর টাকা দিয়ে থাকে তাদের কিছু স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়ার জন্য। আবার সুইডিশ ইনস্টিটিউটটাও কিন্তু গভর্নমেন্ট ফান্ড, অর্থাৎ অ্যাকচুয়ালি সবকিছুই গভর্নমেন্ট ফান্ড। এনিওয়ে, আপনারা এখন জানতে পারলেন যে আসলে স্কলারশিপের অনেকগুলো অপরচুনিটি আছে, শুধুমাত্র এসআইটাই শেষ কথা না। তবে কিছু কিছু ইউনিভার্সিটি ব্যাচেলর প্রোগ্রামেও, যেমন আমরা এখন দেখলাম লুন্ড ইউনিভার্সিটিতে ব্যাচেলর প্রোগ্রামে কিন্তু স্কলারশিপ আছে, সো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। বাট এটা খুবই কম্পিটিটিভ, ইউজুয়ালি ব্যাচেলর প্রোগ্রামে ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ থাকে না। তো এই ছিল স্কলারশিপ নিয়ে আলোচনা। আমি এই ভিডিও কোশ্চেন অ্যান্সারের উপরে ভিত্তি করে নতুন ভিডিও করব। আর এসআই কিন্তু তাদের এই যে ডিসিশনটা, এটা খুব দ্রুত চেঞ্জ করছে, অতি ঘন ঘন চেঞ্জ করছে। সো আপনারা কনফিউজড হওয়ার কিছু নেই, আপনারা নর্মাল প্রসিডিউরে এগিয়ে যেতে পারেন। আর নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই নতুন ভিডিও করব। আর ভিডিও করার মূল কারণ হচ্ছে আসলে একসাথে অনেক কথা বলে ফেলা যায়, যেটা বাংলায় টাইপ করে 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 করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেকগুলো লিঙ্ক আপনাদেরকে দেখানো যায় এবং প্রসিডিউরটা খুব ইজিলি শো করা যায় ভিডিওতে, যেটা আসলে যে পোস্টে বা স্ট্যাটাসে যেটা আমরা লিখি ওভাবে এক্সপ্লেন করা যায় না। যদিও ভিডিওটা অনেক বেশি টাইম কনজিউমিং এবং অনেক সময় প্রয়োজন হয়। এনিওয়ে, আশা করি আপনাদের কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আর আপনাদের যদি বাকি কোনো প্রশ্ন থাকে, প্লিজ আস্ক কোশ্চেনস, আই উইল বি হ্যাপি টু আনসার দেম। এবং আমি ট্রাই করব আপনাদের কোশ্চেনগুলো যেই সোর্স থেকে ডিরেক্ট আমি নিজেও অনেকগুলো কোশ্চেন করি, এসআই, ইউনিভার্সিটি এডমিশন, ওদেরকে আমি রেগুলার মেইল করি, ফোন করি। হয়তো আমি সুইডেনে আছি বিদায় আমার জন্য অনেক ব্যাপারটা ইজি হয় ফোন করাই, তাদের সাথে কন্ট্যাক্ট করা। সো আমি এটা ইউজ করার চেষ্টা করি। সো প্লিজ আস্ক কোশ্চেন অ্যান্ড টেক কেয়ার।